যশোর হতে আগত সৈয়দ নাকিব মাহমুদ ভাইয়ের যে খেজুর বাগান, আমরা এখানে ইকো পার্কে এখানে 30টা খেজুর চারা লাগানো হলো। তো মোটামুটি একটা খেজুর বাগান দাঁড় হয়েছে পার্কের মধ্যে। খেজুর বাগান একটি, এখানে কিছু আবার সংরক্ষিত আছে আর কি। এটা কৃষ্ণচূড়ার বাগান। আরেক পাশে রাধাচূড়া থাকবে। ঘেরা হিসেবে দেবদারু তো থাকছেই, এবং নারিকেলের সারি, কিছু তাল গাছও আছে। আর এই জায়গাগুলোতে এই বাগানটা আমরা করেছি শিমুল বাগান। পাশেই আমাদের জুলাই বাগান, জুলাই শহীদ স্মৃতিবন। যেহেতু পঞ্চগড়ে সুপারির একটা আধিপত্য আছে, কৃষকের একটা বিক্রির তাদের অর্থ আয়ের উৎস, সেখানে আমরা একটি সুপারি বাগানও রেখেছি। এই বাগানটি হবে ঔষধি বাগান। আমরা এখানে আপাতত আমলকি গাছ লাগিয়ে রেখেছি। গাছ সঙ্গের সাথে সাথে সেটা আবার আমরা এই কলেবরটা বৃদ্ধি পাবে। পাশেই রয়েছে একটি কামরাঙা বাগান। কামরাঙা বাগানটা, এটা আমার বন্ধু শোয়েব, তার বক্তব্য ছিল যে রাঙ্গামাটির দিকে একটা ডিসি পার্ক আছে, সেখানে নাকি প্রচুর কামরাঙা গাছ আছে এবং অতিরিক্ত মাত্রায় টিয়া পাখি আসে এই গাছগুলোতে। কামরাঙা তাদের প্রিয় খাদ্য। একটা আম বাগান ছিল, সেটা আছে। এই জায়গাটা দেবদারু গাছের কথা ছিল, তো আমরা চিন্তা করেছি পঞ্চগড়ে যেহেতু এই সেগুন এবং শাল কাঠের একটা আধিপত্য আছে, বিশেষ করে শাল বাগান নামে জায়গার নামও আছে, সেই জায়গা থেকে আমরা এই জায়গাটাতে কিছু দেশি গাছ রোপণ করেছি, শাল, সেগুন, এবং আমরা আরও কিছু গাছ দেখতে পাচ্ছি। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও আজকে মেঘ দেখা যাচ্ছে বেশ আকাশে। হয়তো সকালে দেখা গিয়েছিল, কিন্তু গতকাল স্পষ্ট দেখা গিয়েছিল। এটা একটি বকুল ফুলের বাগান। এটা পলাশির বাগান, পলাশির চত্বর, পলাশির প্রান্তর। আমরা এখানে এই চত্বরে আমরা সাম্রাজ্যবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেটার আমরা সে বিরুদ্ধে আমরা যে আমাদের লড়াই, সেটার চর্চাটা থাকবে এই পলাশির প্রান্তরে। আর এই যে এখানে একটা আমরা রাস্তা দেখতেছি, প্রায় 60 ফিট সম্ভবত এটা। এই দুই পাশে সোনালু গাছ থাকবে, দুপাশেই সোনালু গাছের সোনালু ফুলের অভ্যর্থনা থাকবে।